হ্যালো বন্ধুরা, সঙ্গে থাকেন। আমার কার্যালয় থেকে আমি এক্ষুনি বেরোলাম। এখন ঘড়িতে বাজছে 4:20। সামনের পথে গিয়ে যেতে যেতে আপনাদের মজার মজার জিনিস দেখাবো। সঙ্গে থাকুন। আর এইদিকে দেখুন, আমি রাস্তায় থেকেছি। এই রাস্তা দিয়ে আমি চলে যাব। সঙ্গে থাকুন, মজার জিনিস দেখাবো। এখানে একটু বলে রাখি যে একটু আগে এখানে এই ছেলে দুটো দেখতে পাচ্ছেন। এই ছেলে দুটো কিন্তু ব্লগ করছিল এবং ব্লগ করা বোধহয় তাদের শেষ হয়ে গেল। যাই হোক, আমি কাউরের দিকে না তাকিয়ে আমি এখন চললাম। সঙ্গে থাকুন। আমি ন্যাশনালে উঠে গেছি। এই ন্যাশনাল দিয়ে আজকে যাওয়ার পথে দেখি আপনাদের কি মজার জিনিস দেখানো যায়। দেখুন, ন্যাশনালে উঠে গেছি। NH 34। এখান দিয়ে এটা 4A রাস্তা। 4A বলতে আপনি 2A বলতে পারেন। এইদিকে ডবল ক্রসিং, এদিকে ডবল ক্রসিং। এই ন্যাশনাল দিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিনই যাতায়াত করি। কত রকমের গাড়ি এখান দিয়ে চলছে। এই রাস্তাটা কিন্তু ঝুঁকিপূর্ণ। এই যে জায়গাতে আপনাদের দেখালাম পেট্রোল পাম্প, সেখানে এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে, ভালো রকমের দুর্ঘটনা ঘটেছে, যার কারণে ওইখান দিয়ে আগে যাতায়াত করা যেত। পুলিশ ট্রাফিকে সেই রাস্তাটা ঘিরে দিয়েছে, সেখান দিয়ে যাতায়াত করতে পারি না। এই যে দেখুন সামনে পুলিশের গাড়ি, যাতে এই যে রাস্তা দেখছেন এখানে ডান দিকে এই রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করে। এখানে অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে এখানে কিন্তু পুলিশ পহরায় রয়েছে, যাতে ডান দিকে যেতে না পারে। এদিকে দেখছেন NFC নীল। এখানে ভালো ভালো খাবার কিন্তু তৈরি করে। আমরা হ্যাঁ, হ্যালো, বলছি যে আপনি কি ওই নিড়ে আসছেন তো? চা খাওয়াবেন তো? কফি? হ্যাঁ, কফি খাওয়াবেন। আর কি খাওয়াবেন? হ্যাঁ, ভাবছিলাম যে আজকে হয়তো সাধারণ চাই খেতে হবে। আমার এক পুরনো কলিগ ট্রান্সফারে অন্য জায়গায় চলে গেছে, তো যাক ওর সঙ্গে ফোনে কথা হলো। ও এখন NFC নিড়ে আসছে। আমরা সেখানে কফি খাওয়াবো, উনি কফি খাওয়াবেন। আর আমরা কি কি খাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে, সঙ্গে থাকুন। এই দেখুন ছাগলগুলো কত সুন্দর মাঠে চড়াই করছে। দেখুন অনেকগুলো ছাগল।
এই ছাগল প্রতিপালন করে হয়তো তার সংসার যায়, জীবনযাপন করে। দেখুন কত সুন্দর সেই ছাগলগুলো চড়াই করেছে। এখানকার পরিবেশ দেখুন। এখন আমি আমার কলিগের জন্য ওয়েট করছি, আর যার কারণে এখানকার যে দৃশ্য সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। ওই যে আমাদের প্রশান্ত বাবু উনি যাচ্ছেন। এখন আমরা চলেছি নীলে কফি খেতে। দেখি কফির সঙ্গে কি কি আমাদের প্রশান্ত বাবু খাওয়াই এবার দেখার জন্য দিলাম। যদিও যে কফি NFC কফি হাউস, ওখান থেকে আমরা কিন্তু গ্রহণ করে চলে এসেছিলাম। ভেবেছিলাম অন্য কোথাও ব্লগ বানাবো, কিন্তু এই কফি বলে কথা তো NFC-র যখন এই কথা শোনা যায় তখন কিন্তু জিভে জল এসে যায়। এখানকার কফি কিন্তু বলতে পারা যায় না। তো যেহেতু আমাদের এক্স কলিগ প্রশান্ত নাইডু মহাশয় ফোন করে বললে যে উনি কফি খাওয়াবেন NFC-তে, বাইকের মোড় ঘুরিয়ে দিলাম এবং এই নীড়ের দিকে এখন আমরা চললাম। আমরা ওখানে গিয়ে দেখি আমার বন্ধু কি খাওয়াই, যা যা আজকে উনি খাওয়াবেন সবগুলোর ফটোই কিন্তু, ভিডিও কিন্তু আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। এই যে আমরা চলে এসেছি নীড়, আর পুরো এই তো দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে চলে এসেছি বন্ধুরা। এবারে আপনাদের দেখাবো কি কি জিনিস খাই। NFC নীড় আমারই এক বন্ধু, এটা রেস্টুরেন্ট এখানে করেছে। দেখুন NFC নীড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে বন্ধুটা। তো এখানেই আপনাদের এখানে নামলাম। এখন এখানে এসে এই যে দেখুন এখানে বসবো, এখানে বসে গিয়ে হেলমেটটা রেখে দিই। প্রশান্ত বাবু আমাদের বন্ধু প্রশান্ত মালি আজকে খুব ভালো আছে। ও আজকে কফি খাওয়াবে দেখি, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যা যা খাবো। এখানটায় বসি। ওই কি কি মেনু আছে দেন, কি খাওয়াবেন? তো বন্ধুরা আমরা এখন কফি খাওয়ার জন্য চলে এসেছি। এই বাচ্চাটা দেখুন মুচকি মুচকি হাসছে, আমাকে কথা বলতে দেখছে। এই বাচ্চাটা দেখুন, এই যে মুচকি, হাই করো, হাই করো, হাই করো, হাই। আচ্ছা, এই বন্ধুটা, এই বাচ্চাটা। এখন আমরা চলে এসেছি। এখন দেখি আমাদের বন্ধু প্রশান্ত কলিগ, প্রাক্তন কলিগ, যদিও সে এখনও চাকরি করছে, কিন্তু এখন অন্য জায়গায় চলে গেছে আমার সাথ ছেড়ে, কিন্তু আমাদের যে সম্পর্ক সে সম্পর্কটা অটুট আছে। সঙ্গে থাকুন, দেখি আমাদের বন্ধু এই কি কফি ছাড়া আর কি কি খাওয়াই আপনাদের নিশ্চয়ই দেখাবো। সঙ্গে থাকুন। আচ্ছা বলছি যে ওই ভেজ পকোড়া হবে, ভালো ভালো হবে তো? হ্যাঁ আচ্ছা, ভেজ পকোড়া খুব ভালো হবে তো? আমি কিন্তু এর আগে খেয়েছি, ভালো লেগেছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, ভালোই হয়। ভেজ পকোড়া যেমন এর আগে দিয়েছিলে, কিন্তু আগেও খেয়েছি, মানে ওই রকমই যাতে হয়, ওর থেকে ভালো করতে হবে না।
খুব সুন্দর হয়েছিল, খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাহলে ভেজ পকোড়া কতটা? এই এক কত পকোড়া? ভেজ পকোড়া আপনার 8 পিস থাকবে। এক প্লেটে কত? 8 পিস? 150 টাকা। আচ্ছা 100 টাকা। পকোড়া 120 টাকা। আচ্ছা আমি ভেজ পকোড়া দেবো, হ্যাঁ 1 প্লেট। আর এই 3টে কফি কিন্তু স্পেশাল, ঠিক আছে? কফিও খেয়েছি, খুব ভালো লাগে। তাহলে হ্যাঁ ঠিক আছে, তাই 200 টাকা করে দাও। হ্যাঁ ঠিক আছে। এখানে দেখুন হাঁস, রাজহাঁস। এখানে আবার এই যে মাছ চাষ করে, এখানটায় দেখুন এখানে মাছ চাষ করে। এই যে পাকোড়া এসে হাজির, পাকোড়া চলে এসছে, দেখতে পাচ্ছেন। এই পাকোড়া আর এই হচ্ছে চাটনি। কি সুন্দর গো, দেখি বসি পাকোড়াটা খাই। সুপার, একদম সুপার সুপার পাকোড়া না গো, ফার্স্ট ক্লাস হয়েছে গো। হ্যাঁ বলুন বলুন, যে সুন্দর বলুন, খুব সুন্দর হয়েছে বলুন। ভালো হয়েছে না বাবু? ফাইন, ওর জন্য তো আসি তোদের দোকানে খেতে। এই যে কফি চলে এসেছে, এই দেখুন কফি আমরা এখন খাবো। আচ্ছা এই শুনো বাবু, শুন শুন, এখানে আয়। আচ্ছা তোদের কফি কি দিয়ে তৈরি করছিস বলতে এত ভালো লাগছে কেন? নিজের গায়ের দুধ হয়েছে। কি ভালো করে বল? নিজের গায়ের দুধ হয়েছে। নিজের গায়ের দুধ মানে যে গায়ের গরুর দুধ দিছিস সেটা নিজে গাই পুষে সেই দুধ থেকে কফি করে দিছিস, এই জন্য এত ভালো লাগছে। এইবার আসল রহস্য পাওয়া গেছে বন্ধুরা, এটা কিন্তু জেনে নিন। ওরা গাই পুষে সেই গায়ের দুধ দিয়ে তারপরে এই কফি তৈরি করে, যার কারণে এত টেস্টি। আমি এটা কিন্তু আমি বুঝতে পারতাম না। তো সত্যি অমায়িক কফি, কফি বটে। মানুষের বসার জন্য কত সুন্দর ঘর বানিয়েছে দেখুন, চালের ঘর। আর এই বাবুই পাশে পাখির বাসা, দেখুন অনেকগুলো আছে। এই যে দেখুন অনেকগুলো আছে। তো এই চালা ঘর, গরমের দিনে এখানে বসে কিন্তু খুব আরাম। আমরা যে এখানে বসে আছি একটুও গরম অনুভব করি না। এটা কত সুন্দর সাজিয়েছে দেখুন বসার জায়গাটা। এখানে বেসিন দেখুন, হাত ধোয়ার জায়গা, বেসিন। এই যে গাছ, কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে দেখুন বসার জায়গার পাশে। আর এই টবেও টাঙিয়ে দিয়েছে। যে পেঁপের গাছ
এখানে পেঁপে, এটা পেঁপের গাছ। এই পেঁপেগুলা কে কিন্তু চট দিয়ে ঢেকে দিয়েছে। গাছ, এটা হচ্ছে বসার টেবিল, এখানে বসে আমরা খেলাম। আর বাবা বই গো, এই তো বসার জায়গাকেই তো লাইব্রেরির মতো করে দিয়েছে গো। শরৎচন্দ্র রচনাবলী, বিভূতিভূষণ উপন্যাস সমাহার, বাহ! এই দেখুন বই, কত বই, মানুষের টাইম পাস করা যাবে এখানে সুন্দর। এক কাপ কফি খেতে খেতে আরাম করে কি সুন্দর বসে এখানে টাইম পাস করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো সেটা জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যে ফেসবুক পেজ রয়েছে ময়ূর ব্লগস, সেটা অবশ্যই ফলো করবেন।